ফেনীর মহিপাল এসএ পরিবহন অফিস থেকে 1,02,00,000 টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। বুধবার 4 ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী যৌথ অভিযানে এ মালামাল জব্দ করা হয়। সূত্রে জানা গেছে, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে এসএ পরিবহন অফিসে অভিযান চালায়। আমাদের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আজকে বর্ডার থেকে শুরু করে শহরের এই অঞ্চল পর্যন্ত সারা রাতে প্যাট্রোলিং করে এবং তথ্যের ভিত্তিতে আমরা এখানে কিছু ভারতীয় মালামালের সন্ধান পাই। পরবর্তীতে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আমাদের পুলিশ প্রশাসন, বিজিবি এবং আর্মি তাদের সকলের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে আমরা অভিযানটি সম্পন্ন করি। এ সময় অবৈধভাবে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, আতশবাজি জব্দ করে, যার অনুমানিক মূল্য 1,02,16,000 টাকা। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের অবৈধ মালামালের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় এসএ পরিবহনের ম্যানেজার মোহাম্মদ গোলাম মোস্তফা সহকারী ম্যানেজার মোহাম্মদ ফারুক হোসেনকে আটক করে। এটা একটা বিশাল চক্র, এটার বিরুদ্ধে তো আমরা অভিযান কার্যক্রম প্রায়ই চালিয়ে যাচ্ছি। গত মাসেও আমরা করেছি, আপনারা জানেন, এখন করলাম। এর মধ্যে এর সাথে জড়িত আমরা কাউকে পাইনি, তবে এই মালামাল লোডিং এবং এখানকার যে ম্যানেজার আছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুলিশি হেফাজতে নিয়েছি। ফেনীস্থ 4 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, চোরা কারবারিরা ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় মালামালগুলো পাচারের উদ্দেশ্যে এসএ পরিবহনের মাধ্যমে সরবরাহ করবে এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনীর সহযোগিতায় মালামালগুলো জব্দ করা হয়েছে। সীমান্ত চোরাচালান বন্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি রয়েছে। এই অঞ্চলে প্রচুর চোরাচালানি হয়, বিজিবি দিনরাত তাদের সীমান্ত পাহারা করছে। আমাদের এই 102 কিলোমিটার যে সীমানা, সেই অনুযায়ী আমাদের যে পেট্রোল, সেটাকে ফাঁকি দিয়ে কিন্তু তারা এই কাজগুলি করে থাকে এবং এই সিন্ডিকেটটা তারা কৌশলে শহরে নিয়ে এসে এই ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করে। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের ও মালামালগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ যেটা ভারতীয় পণ্য সেটা আমরা দেখতে পাই এবং পাশে এসএ পরিবহনের পাশে একটা রুম ছিল, সেই রুমেও যে অবৈধ পণ্য রয়েছে, চোরাচালানের পণ্য রয়েছে, সেটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেই রুমে আমরা প্রবেশ করি, তালা ভেঙে প্রবেশ করি এবং সেখানে যথারীতি আমরা প্রচুর পরিমাণে অবৈধ পণ্য আমরা পাই যেটা, এবং বস্তার মধ্যে আরও কী রয়েছে সেটা আমরা পরবর্তীতে আরও দেখে আমরা সেটা বলতে পারবো। আমরা একটা জব্দ তালিকা প্রস্তুত করব এবং যদি নিয়মিত মামলা দিতে হয় সেই অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব।